আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, অবশ্যই সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমি আজকে বিরিয়ানি রান্না করবো। এখানে গরুর মাংস 1 কেজি। 1 কেজি মাংস আমি রাতে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, কেচাপ, টক দই, জিরা, ধনিয়া এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বাদাম বাটাও আছে, আবারও দেব। এখন এখানে পেঁয়াজ করতেছি, 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, এলাচ 4টা, আর একটু গোলমরিচ গোলমরিচ দিয়ে এগুলো এখন পেঁয়াজগুলোকে একটু ভালো করে একটু লালচে লালচে করে তারপর এই যে এখানে মাংস আছে, মাংসগুলো দিয়ে দিই। তো পেঁয়াজগুলো একটু লালচে করে নিলাম, বেরেস্তা করে একটু। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। তা আমি এখানে 3 কাপ চিনি গুঁড়া চাউল নিচ্ছি, পোলাও চাল 3 কাপ নিলাম। 3 কাপ দিয়ে রান্না করবো। 2 কাপ হলে যথেষ্ট হয়, কিন্তু 3 কাপ দিচ্ছি আমরা, যেহেতু ঘরোয়াভাবে রান্না হয়। এটা 3 কাপ চাউল নিয়েছি, এগুলো এখন ধুয়ে 20 মিনিট ভিজাই রাখবো। আমি এখানে 3টা আলু কেটে নিয়েছি। এখানে এখন একটু মরিচের গুঁড়া, সামান্য চিনি দিয়ে অন্য চুলায় ভেজে নিব, আর মাংসগুলা সিদ্ধ হোক। এগুলো এখন চিনি, মরিচ, লবণ দিয়ে অন্য চুলায় ভেজে নেব। আগে মাংসটাও দেখছি। আমি ম্যারিনেট করার সময় আদা, রসুন, কাঁচামরিচ 4টা, টক দই, বাদাম বাটা আবারও দেব। এগুলা দিয়ে ম্যারিনেট করেছি, লেবুর রস। এখানে এটা হচ্ছে আধা কেজি প্যাকেটের বিরিয়ানি মশলা থেকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর বাড়তি কোনো মশলা দেওয়া লাগবে না। এগুলো এখন দিয়ে দিচ্ছি, আর দেব বাদাম বাটা। এই বিরিয়ানির প্যাকেটটা হচ্ছে 1 কেজি মাংসের, আমি এখানে অর্ধেক দিয়েছি, কারণ আমি তো মশলা অল্প অল্প দিয়েছি, বাড়তি মশলা। আর একটু বাদাম বাটা দেব, আর দুধ দেব। এখন বাদাম বাটা দিলে আবার বেশি লেগে যায়, ঘন ঘন লাগতে হয়, তাই মাংসটা আরও সিদ্ধ হওয়ার পরে বাদাম বাটা আর দুধ দেব। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আরও 20 মিনিট সিদ্ধ করে নিই। ফাঁকে একটু দুধ দিয়ে দেব। আমি ম্যারিনেট করার সময় 1 চামচ দিচ্ছি, এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আরও বড় 1 চামচ করে দিলাম। আর এখন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধগুলো আর বাদাম বাটা এখন দিয়ে ঘন ঘন নাড়তে হবে একটু। লবণটা চেক করে নিলাম, লবণটা ঠিক মতো হয়েছে। আচ্ছা, প্যাকেটের মশলায় তো সব কিছু দেওয়া আছে, তাই না? তারপরে আমি আমার ঘরের তৈরি একটু সামান্য জায়ফল জয়িত্রীর গুঁড়া দিচ্ছি, একদম সামান্য পরিমাণ। আর দিচ্ছি এখানে কেওড়ার জল, কয়েক ফোঁটা কেওড়ার জল দিচ্ছি। তারপরে একটু গোলাপ জল দিচ্ছি। এগুলা দিয়ে আর 10 মিনিট মাংসগুলোকে সিদ্ধ করে নেব, তারপর পোলাও চালটা রেডি করে দিয়ে দিই। ম্যারিনেট করার সময় টমেটো কেচাপ দিয়েছি, এখন আর দেওয়া লাগবে না। টক দই, টমেটো কেচাপ, আদা রসুন বাটা। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে আসছে। আচ্ছা, মাংসটা হয়ে আসছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আবার পোলাওতে ঘি দেবো, এখানে 1 চামচ ঘি দিয়েছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ বাদাম বাটার সাথে কিশমিশ দিচ্ছি, তারপরে গোটা কয়েকটা দিচ্ছি। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, আশা করি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার পোলাও বসাবো। এবার পোলাও চালটা বসাচ্ছি। আমি এখানে 2টা তেজপাতা দিচ্ছি, একটা এলাচ, সামান্য শাহি জিরা দিচ্ছি, একটু আদা বাটা, রসুন বাটা দেবো। এগুলা দিয়ে পানি বলক আসলে চালগুলাকে 50% সিদ্ধ করে নেব। চালগুলা দিয়ে দিলাম। 1 কেজি মাংসে আমি 3 কাপ চাউল দিয়েছি, কিন্তু নিয়ম হচ্ছে 2 কাপ।
ঘরোয়াভাবে রান্না করলাম, এই জন্য 1 কাপ একটু বাড়াই দিলাম মাংস, ভালো মাংস। চালগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, শাহি জিরে দিয়ে দিচ্ছি, একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা কেওড়ার জল, এখানে টেস্টিং সল্ট দিচ্ছি। তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, কারণ চাউলে বেশি দেওয়া লাগবে না, 1 কাপ দুধ দিলাম, যেহেতু মাংস সিদ্ধ চাউলও সিদ্ধ। আলুগুলা বসিয়ে দিচ্ছি, যে আলুগুলা ভেজে নিয়েছি, লবণ, চিনি, মরিচ, একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি 15-20টা। তারপর ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দমে দিয়ে দেব। কোনো ফয়েল পেপারও দিই নাই, কিছু দিই নাই, ঢাকনাটা একদম মজবুত ভাবে লেগে গেছে। 20 মিনিট পরে খুলে দেখাবো। ভিতর থেকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে ঢেকে দিব 20 মিনিট। তো এবার দেখি কি অবস্থা, ভাতের সিদ্ধ হয়ে গেছে। সামান্য আর একটু দুধ দিয়ে দিচ্ছি, যাতে বেশি ড্রাই না হয়ে যায়। আমি চুলাটা বন্ধ করে আরো 10 মিনিট রাখবো। রান্না শেষ বিরিয়ানি। তো হয়ে গেল খুবই সুস্বাদু ঈদের স্পেশাল বিফ বিরিয়ানি। তো ভালো লাগলে নিজেরা তৈরি করি, বাসায় তৈরি করি খাবেন।